নমস্কার বন্ধুরা, শুরু করছি আরও একটা নতুন ব্লগ তোমাদেরকে সঙ্গে নিয়ে। গুড মর্নিং গাইজ, ওয়েলকাম টু মাই চ্যানেল, ওয়েলকাম টু মাই ব্লগ। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো আর জাস্ট ফাটাফাটি আছো। আমি তো আজকে তো প্রচণ্ড বৃষ্টি হয়েছে, জানি না তোমাদের ওখানে কারো কারো কী হয়েছে। এখানে তো মুষলধারে বৃষ্টি হয়েছে, 4:30 যখন বাজে তখন আমি টের পেয়েছি। পুরো সিঁড়ির তলাফলা পুরো কাদা। তো আমি এখন যাচ্ছি একটু মাছটা আনতে, আজকে শুক্রবার, আজকে মাছ না আনলেই নয়। তো আজকের জন্য তাড়াতাড়ি উঠেছি, উঠে আমি এখন ভাবছি মাছটা আগে নিয়ে আসি, তারপরে গিয়ে কাজকর্ম করবো সব। গাইস, মাছ নিতে চলে এসেছি। ছোট একটা কাতলা পেয়েছি। মাছ আজকে আসেইনি, কপালটা এমন খারাপ, তো সেইভাবে মাছ আসেও নি। একজন মাসি এসছিল, তার থেকে আমি নিই, ঠিক আছে। এই যে কাতলার মুড়ো আর অল্প একটু মাছের ডিম আছে। এই যে অল্প একটু মাছের ডিমও আছে, ঠিক আছে। আমি এখন আর মাছ ধুয়ে রাখি না, যেরকম তোমাদেরকে বলেছিলাম যে মাছ ধুয়ে রাখলে মাছের গন্ধটা চলে যায়। এই যে কাতলা, বেশি বড় কাতলা নয়, একদমই ছোট কাতলাই, ছোট ছোটোই পিস হয়েছে, দেখবে পিসগুলো দেখাচ্ছি। উনি সেভাবে মাছও আনেনি, আর যেই মাছগুলো এনেছে মোরলা এনেছিল, মোরলা মাছ এখন কে কাটবে বাবা, আমার সব কাটার ইয়েও নেই। এই যে ছোট্ট কাতলা, ঠিক আছে, যাই হোক, আমার হয়ে যাবে আর কি, খাবো তো আমি, অসুবিধা নেই। যাই হোক, এই সব নিয়ে এসেছি মাছটা এখন আর ধোবো না, ধুয়ে রাখলে গন্ধটা চলে যাবে, তো সুতরাং নিয়ে রেখে দিচ্ছি। মাছের মাথাটা দিয়ে যাই না কি করব, দেখতে হবে পরে। তো চলো মাছটাকে আটকে দিয়ে রেখে দিই মাছটা, ঠিক আছে, কালকে করব, আজকে তো ব্যাপার নেই। তো গাইস, বেরিয়ে গেছি আমরা। প্রচণ্ড আকাশে মেঘ করেছে, দেখতেই পাচ্ছ, বুঝতে পারছো কিনা জানি না, আর ঠান্ডা হাওয়া চলছে। এবার অফিসটা পৌঁছে যেতে পারলে আমার শান্তি, আবার না হলে মাঝ রাস্তায় এই ছাতা খোলাটা খুব বিড়ম্বনার ব্যাপার। আর বাসে ছাতা নিয়ে উঠলে লোকজনরাও বিরক্তই হয়, খুব স্বাভাবিক ব্যাপার। তো যাই হোক, ওকে আগে দিয়ে দিই, তারপরে আমি বেরোবো। তো গাইজ, আমি চলে এসেছি, অফিস এরিয়ায় চলে এসেছি। তো আজকে আমি নর্মাল বাসেই এসেছি, কারণ ওয়েদারটা ভালোও না, আর কারণ আমি অতক্ষণ আর আসার সময়টা, অন্তত অফিস যাওয়ার সময় আর কি, অতক্ষণ আর দাঁড়াই না। মোটামুটি হয়তো 1-2 বাস ছাড়লাম, তারপরে মোটামুটি নর্মাল বাসে উঠেই চলে আসি। আর যাওয়ার সময়, বাড়ি ফেরার সময়টা দাঁড়াই, তখন তো তাড়াটা কম থাকে, তো তখন ওই সরকারি বাসেই আসি আর কি, আমি আর আমার কলিগকে দিই। তো যাই হোক, চলো এখন অফিসে ঢুকি। ছেলেকে তো ঠাকুর করে দিয়ে দিয়েছি, তো লেটস স্টার্ট দ্য ডে। টিফিনও নিয়ে এসছি, দেখো কি কী হলো। এই দেখো সামনেটা যেরকম জল, দেখো আমি এখান থেকে চলে এসেছি, এবার আমার যেতে হবে, আবার পেছন দিকে ব্যাক করবো, তাই জন্য যাচ্ছি একটুখানি ঘুরে ঘাড়ে। তো এখান থেকে উঠে যাই, একটা জিনিস পাড়ি যাচ্ছি, আসলে খেয়ালই থাকে না। এখানে একটু বৃষ্টি হলে জল হয়। এই জায়গাটা, এটা হচ্ছে ইকো ডায়াগনস্টিক আছে এক সাইডে, যেটা টুয়ার্ডস হলদিরাম থেকে ছাড়িয়ে যেটা ইকো ডায়াগনস্টিক আছে। তো সেই মাঝখানে ফাঁকা পোর্শনটাতে এত নিচু জায়গা, তো বৃষ্টির যেটুকুই বৃষ্টি হোক ওই পোর্শনটাতে জল জমবেই। তো যাই হোক, চলে এসেছি বিনা জল পাড়িয়ে। সো গাইজ, আমার বাবা এসছে এখন, বাবা কতগুলো জিনিসপত্র নিতে এসছে, তো বাবার জন্য 1 বোতল জল নিয়ে যাচ্ছি, যদি একটু খায়, গরম থেকে এসছে তো রোদে, যদিও আজকে গরমটা অনেকটাই কম কালকে বৃষ্টি হওয়াতে। তো গাইজ, আমি এখন খাওয়ার দাওয়া নিয়ে এসেছি, এখন বসবো। আজকে কিন্তু রোদের তাপটা এখন কমই লাগছে, কারণ যেহেতু সকালে বেশ ভালো বৃষ্টি হয়েছে, তাই জন্য কিন্তু রোদে ওই লেভেলের অত তাপ নেই। আমি যে বাইরে ঘুরছি সেটাতে আমার কষ্ট হচ্ছে না। তো যাই হোক, মাকে ফোন করি, ছেলে আজকে ভাত, ডাল আর আলু পেঁপের ডালনা নিয়ে গেছে। ওই ধরনের জিনিসগুলো খেতে খুব ভালোবাসছি ইদানিং। তো যাই হোক, চলো, আজকে আমার অ্যাকোয়াগার্ড সার্ভিসিং করতে আসবে। আজকে আমি বাড়িতে বলেছি যে আমি কোনো রান্না করতে পারবো না, কারণ ওনার যেতে যেতে সময় লাগবে, তারপরে আর আমার ইচ্ছা করবে না। তো একটা দিন তো আমি বিরতি চাইতেই পারি। তো যাই হোক, চলো এখন মাকে ফোন করি। তো আমি যাচ্ছি একটু এটিএমে। অ্যাকচুয়ালি পাশে যে পিএনবি এটিএমটা ছিল সেটা না গেছে বন্ধ হয়ে, ওরা বন্ধ করে দিয়ে একটা মুশকিল করেছে। এখন আমি যাচ্ছি, সামনে পেট্রোল পাম্প আছে, পেট্রোল পাম্পের ওখানে এইচডিএফসি ব্যাঙ্ক আছে, ওটার এটিএমে যাচ্ছি। তো ক্যাশ উইথড্রল করতে হবে। তো যাই হোক, যাই,
ভুলেই গেছিলাম, দেখো 1:25 বাজে, তাই জন্য এখন আবার দৌড়ে দৌড়ে যাচ্ছি। বলে এলাম অফিসে একটুখানি আসছি 5 মিনিট, তো এই আর কি। তো গাইজ এই এখন বাড়ি ফিরছি বলতে এখন তাড়াতাড়ি আগে এখন বাড়ি যাব, ছেলেকে একটু পরে নিতে আসবো। এখন আমার অ্যাকোয়াগার্ডে সার্ভিসিংয়ের লোকটা আসবে, তো কথা হয়েছে, বললো আপনি যান, আমি আসছি 10 মিনিটের মধ্যে আমি আসছি। তো যাই হোক, ওই জন্য আগে আমি বাড়ি যাচ্ছি, তারপরে ছেলেকে নিতে আবার বেরোবো। ওদের সেন্টার তো খোলা থাকে অনেকক্ষণ, 7:30 অবধি প্রায় খোলা থাকে, তো আমি ওই 6:30টার মধ্যে নিতে যাবো। সো দেখো আমার অ্যাকোয়াগার্ডের লোক চলে এসছে, তারপরে আমি তো কত কিছু বাজার করে নিয়ে এসেছি। বাজারের মধ্যে এসছে দেখো ল্যাংড়া আর হিমসাগর পেয়েছি 50 টাকা করে, দেখাচ্ছি তোমাদেরকে কীরকম সুন্দর, এত সুন্দর গন্ধ আসছে। তো গাইজ আমি এখন বেরোলাম বাড়ি থেকে, আবার আমার অ্যাকোয়াগার্ডের সার্ভিসিংটা হয়ে গেল, বেশিক্ষণ লাগেনি। আমার একটু টুকটাক ঘরে কাজ ছিল, সেগুলো সারলাম। আমি আজকে যাওয়ার সময় একটু কিছুটা বাজার করে নিয়ে গেছিলাম, বেশ 50 টাকায় আম পেলাম, তোমাদেরকে তো দেখালামই, বেশ মিষ্টি, কিন্তু আমি একটা খেলাম অলরেডি। তো যাই হোক চলো, এখন আমি যাচ্ছি, আজকে রাতে হচ্ছে একটু চাইনিজ খাবো, তো চাইনিজটা নিয়ে ছেলেকে আনতে যাব। ছেলেকে নিয়ে আর ওই দোকান ঘুরবো না, তো ওটা নিয়ে নিই, তারপরে যাব ছেলেকে আনতে। তো এই দেখো চাইনিজ নিয়ে নিয়েছি, দেখতে মনে হচ্ছে অনেক কিছু, কিন্তু এক একটা মানে ফোল্ডারে জিনিস, মানে চাইনিজ চিকেন ফ্রাইড রাইস একটা, এগ ফ্রাইড রাইস একটা, মানে হাফ করে, আর চিকেন নিয়েছি ওদের জন্য। আর আমার ঠিক চিকেনটা একদম পোষায় না, তো আমি একটা ড্রাই করে ঝাল করে চিলি ফিশ নিয়েছি। ওদের তো আবার অত ঝাল চলবে না, তো সেই জন্য ওদের চিকেন নিয়েছি, তো সেই জন্যই এগুলো একটু নিতে হলো। তো চলো ছেলেকে নিয়ে এবার বাড়ি যাই। সো গাইজ আমি চলে এসেছি, আর এখন যেটা করব, ছেলেকেও নিয়ে চলে এসেছি। এখন যেটা খাচ্ছি আমি, দেখো আমটা হেভি খেতে, মিষ্টি চিনি, 50 টাকা করে আমটা এনেছি। আমি যদিও হিমসাগর খাচ্ছি, তুলনা হয় না। ছেলে কি খাচ্ছে দেখাচ্ছি, ছেলে কি খাচ্ছে চলো দেখাই। খাচ্ছিস একটু দেখা, দই দেখি, এটা হাতে নে, কি দই? তুই টক দই, মিষ্টি দই, খেতে কেমন? এমনি ভালো, দারুণ হাতে। সো গাইজ আমি এখন দেখতেই পাচ্ছ, এখন আমি বসেছি হচ্ছে এগুলো কাটতে, এটা কাটছি দেখতেই পাচ্ছ। এটা দিয়ে আমি এখন করবো হচ্ছে রাইস নুডলস, ঠিক আছে? রাইস নুডলস হচ্ছে একদম যেটা সরু থাকে, এই তার জন্য পেঁয়াজ কেটে নিচ্ছি, পেঁয়াজ ক্যাপসিকাম আর একটু গাজর দিয়ে করবো রাইস নুডলসটা, অন্য কিছু দেওয়ার ব্যাপার নেই। তো দেখতেই পাচ্ছ রাইস নুডলসের জন্য আমি পেঁয়াজটাকে একটুখানি কেটে নেবো, তার জন্য খোসাটাকে ছাড়াচ্ছি। আচ্ছা, তার সঙ্গে এটাকে কিন্তু লম্বা করে কাটবো, ঠিক আছে? মানে লম্বা কাটলে খেতে ভালো লাগবে আর কি, মানে সরু লম্বা যেটা হয়, এরকম করে লম্বা কাটছি। এই আচ্ছা, তোমরা যারা অনেকের বাড়িতে কি এখনও পুরোনো দিনের লাইট তো নিশ্চয়ই আছে, টিউব লাইট, যেগুলো যাদের নাকি আগে চোখ ছিল আর কি, টিউব লাইটের যে চোখগুলো থাকতো আর কি, আমরা বলতাম সেগুলোকে চোখ, তাদের মানে কীরকম বিল আসে? আমার শ্বশুর বাড়িতে মানে কসবার বাড়িতে ওই রকম পুরোনো দিনের লাইট, ঠিক আছে? তার জন্য এবার কিন্তু আমার শ্বশুরমশাইদের অনেক টাকা বিল এসছে, প্রায় 3,500-এর ওপরে, ঠিক আছে? যেটা কোনো সময় হয় না। শ্বশুর তো মানে অবাক হয়ে গেছে, আমরাও লিটারালি অবাক হয়ে গেছি, মানে এতটা বিল আমরা এক্সপেক্ট করিনি। অনেক মানে শ্বশুরবাড়িতে তো এসি নেই, যেহেতু আর কি নতুন গেছে, লাগাবে আস্তে আস্তে, তো লাগানো হবে, কিন্তু বিনা এসিতে, আর মিটারের তো আলাদা, মিটার না জলের পাম্প তো আলাদা ধরো। যাই হোক, মোটামুটি 405 ইউনিট বিল এসছে, সেখানে আমার এসছে। ফ্ল্যাটে আমার সমস্ত কিছু চলে, ইলেকট্রিকের গেজেট সমস্ত রকম কিছু চলে, ওয়াশিং মেশিন আমার প্রতিদিন চলে, এসিও তো এখন ধরো রোজ চলছে 2বার করে, সন্ধ্যায় আর রাত্রে। তারপরেও কিন্তু আমার 175 ইউনিট বিল এসছে, সেখানে উইদাউট এসি তাদের এসছে 405 ইউনিট বিল। তো আমার অফিসে আলোচনা করলাম, বললো একবার দেখিয়ে নিতে, ওই মেগার টেস্ট করিয়ে নিতে বলছে একবার, অনেকে বলছে হতে পারে মিটার চুরি হচ্ছে কিনা সেটাও একবার দেখে নিতে বলবি। তো যাই হোক, সেটা মানে একটু চাপের ওপর আর কি, এতটা টাকা বিল আর কি আমরা এক্সপেক্টও করিনি।
তো এই হচ্ছে ব্যাপারটা, তাই আর কি আমরা এক্সপেক্ট করছি যে হয়তো পুরোনো দিনের ওই লাইট রয়েছে যেগুলোতে নাকি প্রচুর বিল আসে, এলইডিতে তো এখন অনেক কম বিল আসে, তো সেগুলো আর কি সেটা একটা কারণ হলেও হতে পারে আর কি। তো যাই হোক আমার কাটাকাটিগুলো চলো সব হয়ে গেল। সো গাইজ আমি দেখতেই পাচ্ছ তোলে মানে এখানে এখন দাঁড়িয়ে পড়েছি, আর সেটার জন্য আমি যেটা করবো সেটা হচ্ছে এই যে আমার রাইস নুডলস দেখতে পাচ্ছ কত সুন্দর একটা ঝরঝরে একটা ব্যাপার এসছে রাইস নুডলসে, তোমাদের সাথে শেয়ার করছি। এখানে ঢালি আগে নুডলসটা, প্রচণ্ড সুন্দর একটা ঝরঝরে একটা ব্যাপার এসছে। তো চলো এখানে আমার তেল গরম তো হয়ে গেছে, তেল গরম হয়ে যাওয়ার পরে আমি এখানে দিয়ে দিচ্ছি তেল, মানে তেল দিয়ে দিলাম, কড়াইটা গরম হয়ে গেছে বলে। সো চলো এখানে এবার অল্পই কিন্তু তেল দিয়েছি, এখানে সবজির মধ্যে বলতে গেলে শুধু ক্যাপসিকাম আর পেঁয়াজ, ঠিক আছে? তোমরা চাইলে আরও নানান সবজি দিতে পারো, আমি আর অন্য কোনো সবজি দিলাম না। ক্যাপসিকাম আর পেঁয়াজ দিয়েছি, ক্যাপসিকামগুলোকে বেশ বড় বড় করে কেটেছি, জুলিয়ান করে কাটা, আর একটু এটা দেব সেটা হচ্ছে গাজর, গাজরটাকে একটু জাস্ট এই করে গ্রেট করে দিয়ে দিচ্ছি। দেখো গাজরের কিন্তু খোসাটা আমি ছাড়িয়ে রেখেছি, ঠিক আছে? কিছুটা গাজরের খোসা আমি ছাড়িয়ে নিয়েছি, ব্যাস এই দিয়ে দিলাম গাজর। তো চলো এবার এগুলোকে ভাজা ভাজা হতে থাকুক। এখানে কিন্তু জাস্ট আর কি একদমই সতে করা জিনিসটা হবে, এখানে একটু সস দেওয়া হবে, আর বাদ বাকি সবই আর কি নরম করে করে করতে হবে। তো একদমই কম তেল দিয়েছি, আর এই জন্য একটুখানি আঁচটাকে কমিয়ে দিলাম। সো গাইজ আমি স্নান টান করে এলাম, অনেকগুলো কাজ ছিল সারলাম, ছেলের পড়াশোনা হলো, আর তারপরে আমি বেশ কিছু কাজ করলাম, একটু ম্যাঙ্গো শেক বানালাম। এইবার আমি করব ডিনারের জন্য তো জানোই আমি কি এনেছি আজকে ডিনারে, তো সেটা খাবো। প্লেটটা নিলাম, এবার হচ্ছে রাইসটা তুলবো, রাইসটা নিচে রাখা আছে, রাইসটা এখান থেকে তুললাম। সো রাইস এখানে কি কি আছে দেখি, রাইস হচ্ছে এগ ফ্রাইড রাইস আছে, আমি একটু নিচ্ছি, অল্পই নিলাম, ব্যাস নিলাম। এটা এখানে ছেলের রইল, ছেলের যদি একটু লাগে তো ওটার সাথে দিয়ে দেবো, কোনো অসুবিধা নেই। তো এই হচ্ছে ব্যাপার, এখানে তুলে রাখলাম। আর এখানে আমি নিচ্ছি হচ্ছে চিলি ফিশ লাঞ্চে ডিনারের জন্য, হেভি খেতে করে, প্রচণ্ড ভালো টেস্ট করে। এই যে গ্রেভিটা, গ্রেভি নয় এটা না, ওরা একটা ইয়ে করে, মানে একদম ক্যাপসিকাম ট্যাপসিকাম দিয়ে ব্যাপারটা করে। এটা একটু রেখে দিলাম, প্রচণ্ড ঝাল, এটা কেউ খেতে পারবে না, এটা আমি স্পেশালি আমার জন্য করেছি। ওদের জন্য গার্লিক চিকেন নিয়েছি, যেটা নাকি ঝাল হয় না। আর এই হচ্ছে আমার ভিনিগারে মেশানো লঙ্কা, যেটা ছাড়া আমি খেতে পারি না একদম ফ্রাইড রাইস। তো অনেক ভিনিগারই দিয়েছে, তো সেটা অতটা তো ভিনিগার সস লাগবে না। তো যাই হোক এই হচ্ছে আমার আজকের ডিনার, দেখতেই পাচ্ছ ডিনারে একদম রেডি হয়ে গেছে। সো গাইস দেখতেই পাচ্ছ আমার ইয়াম্মি ডিনার চলে এসছে, হেভি ডিনার। আজকে বহুদিন বাদে একটু চাইনিজ খাচ্ছি, মন করলো, তো ভাবলাম যে ভাত দিয়ে বোধহয় খেয়ে নিতে পারবো, তারপরে না না একদম ভালো লাগছে না ভাত দিয়ে খেতে চিলি ফিশটা। তো চলো এটা ডিনারটা করে নিই, তা পরে আবার কথা বলছি। সো গাইস আমরা এখন চলে এসেছি রাতের একদম শেষ চ্যাপ্টারে, যেখানে আমার ছেলে কী করছে, দেখো কী করছিল ওই লেগো নিয়ে খেলছে। ওকে কী বাড়ি হ্যাঁ মা বলো না, স্কুল আছে? স্কুল তখন নেই, গরমের ছুটি তো। আচ্ছা আমার ছেলের মোটামুটি আর ঠিক গুনে গুনে সামনের সপ্তাহটাই বাকি না, হ্যাঁ ঠিক সামনের সপ্তাহ, মানে এই শনি রবিবার, তারপরে শনি রবিবার পরে যে সোমবারটা আছে সেদিনটা স্কুল খুলে যাচ্ছে। তো যাই হোক চলো আজকের মতো শেষ করি এখানেই। রাতে ডিনারটা ভালোই জমলো দেখতেই পেলে, আর ছেলেও তো খুব ভালো খেতে, ছেলের জন্য আমি বলিনি, ছেলের জন্য আমি কালকের জন্য রেখে দিয়েছি।
কাল দুপুরবেলা যাতে খেতে পারে সেই জন্য। হ্যাঁ তুই তো বাড়িতে থাক। চিকেনও রেখে দিয়েছি, যে চিকেনটা খেলো সেই চিকেনও রেখেছি, আবার সয়াবিনও করবো, পাশে যদি নেয় সেটাও নিতে পারে, লাগবে না। সয়াবিন দিয়ে রাতে ভাত খেয়ে সয়াবিনটা ঠিক যায় না, চাইনিজে চিকেনই ভালো লাগে। তো যাই হোক, চলো আজকের মতো ব্লগটাকে এখানে এন্ড করছি। যদি কিছু ভালো লেগে থাকে তাহলে লাইক আর সাবস্ক্রাইব করতে একদম ভুলো না। দেখা হবে কালকে আবার নতুন ব্লগ নিয়ে। কালকে ওর অ্যাবাকাস আছে, তো চলো কালকে অনেক রান্নাবান্নাও করার আছে। তো টিল দেন টেক কেয়ার, গুড বাই।